জামাতকে অভিযোগ করছে বিএনপি জোট যে বিশেষ করে তারেক রহমান বলছেন তারা জান্নাতের স্বর্গের টিকিট বিক্রি করছেন। অতীতে কি হয়েছে ওইদিকে বলতে পারে মানুষ দেখতে চাচ্ছে না। হোয়াট আর ইউ গোইং টু ডু ইন দ্য ফিউচার এবং হু আর ইউ? জনগণকে বলেছেন আপনারা ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না, মুসলমান ভোটার ভাইরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। কে বলছেন? তারেক জিয়া বলছেন। কাকে বলছেন? ভোটারদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। রাজনৈতিকভাবে আপনি মনে করবেন যে এই আমেরিকার থেকেও বাংলাদেশের সাধারণ মানুষ অনেক সচেতন। প্রচারণায় প্রার্থীরা আসলে যে বিষয়টা গুরুত্ব দিচ্ছে সেটি হওয়া উচিত নাকি অন্য আরো বিষয় রয়েছে? আসলে উচিত হচ্ছে যে পার্টি প্ল্যাটফর্ম যেটা দিয়ে কিন্তু আমরা এখানে ভোট দিই, পার্টি প্ল্যাটফর্মটা কি, আপনি কি করবেন ভবিষ্যতে আর কি। আমার মনে হয় এটা এখন ক্লিয়ারলি কিন্তু অলরেডি তুলে ধরছেন, বিশেষ করে দুইটা পার্টি বলছেন। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে মানুষ এখন যেটা দেখছে যে উই হ্যাভ সিন all those political parties, all those politicians, সাধারণ মানুষ এখন যেটা দেখছে, আমার মনে হচ্ছে ইলেকশনে যেটা এখন ফোকাস করবে, হোয়াট আর দে গোইং টু ডু, এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন। অতীতে কি হয়েছে ওইদিকে বলতে পারে মানুষ দেখতে চাচ্ছে না। হোয়াট আর ইউ গোইং টু ডু ইন দ্য ফিউচার এবং হু আর ইউ? আপনি কে? আপনাকে তো আমরা অতীতেও দেখেছি, আপনি কি একই মানুষ আবারও আসছেন? তো সেই জিনিসটা বোধহয় এখন ইলেকশনের প্রতি সবচেয়ে বেশি ফোকাস করছে, যেটা হওয়া উচিত এবং সেটাই করছে আমি মনে করি। যে ভবিষ্যতে হোয়াট আর ইউ গোইং টু ডু, এবং অনেকগুলো সামিট হচ্ছে, বিভিন্ন তাদের যে পার্টি প্ল্যাটফর্ম অলরেডি কিন্তু বলছে, শেয়ার করছে যে এটা দুই পার্টি করছে। কোনটা ইফেক্টিভ হবে এখন সেটা হচ্ছে মানুষের ব্যাপার। বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। রাজনৈতিকভাবে আপনি মনে করবেন যে এই আমেরিকার থেকেও বাংলাদেশের সাধারণ মানুষ অনেক সচেতন। আমি যে অবজারভেশন, আমি যেটা দেখছি যে বিভিন্ন যে পোলগুলা দেখছি বা বিভিন্ন জায়গার যে জরিপগুলা, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যে ভিডিওগুলো দেখছি বা বিভিন্ন ধরনের যে মানুষের স্টেটমেন্ট দেখছি, আমার মনে হয় মানুষ কিন্তু এবার যেটা করবে যে দে আর গোইং টু লুক এট হু আর দিস পিপল, অর্থাৎ ক্যারেক্টার, মরালিটি, এথিক্স, এই জিনিসটা বোধহয় এখন বেশি ফোকাস করছে যে মানুষ, এবং হোয়াট দে আর গোইং টু ডু। হ্যাঁ, 21-এর চেতনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, 24-এর চেতনা ইম্পর্টেন্ট। মানুষ মনে করছে এখন এনাফ, অনেক হয়ে গিয়েছে। উই আর নট গোইং টু অ্যাকচুয়ালি, যে পার্টি যাক না কেন 21-এর চেতনা কেউ কোনদিন বলতে পারে না, সেগুলো থাকবে আপনার। এবং 24-এ যেটা হয়েছে মানুষের অধিকারের জন্য, সেটাও থাকবে। ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস। সারা জীবন কিন্তু আমরা এটা করেছি, রাজাকার এবং নন রাজাকার করে করে কিন্তু মানুষকে ডিভাইড করছি। সো মানুষ মনে করছে এখন যেটা বাংলাদেশের মানুষ, এনাফ ইজ এনাফ, উই নিড টু মুভ ফরওয়ার্ড। আমি কিন্তু সমাবেশে কিন্তু সেটা দেখছি অলরেডি, কিন্তু রাজনৈতিক ক্যান্ডিডেট যারা, প্রার্থী যারা, তারাও কিন্তু অলরেডি কিন্তু এগুলোতে ফোকাস করছেন। সো আমার মনে হচ্ছে এট দিস পয়েন্ট, না আমি জানি না আপনি যেটা বললেন যে ফোকাস করছেন, কিন্তু আমাদের ব্যাপারটা ছিল ওই ব্যাপার আপনি যেটা বলে ডিভিশন না, মানে ইউনিটি। কিন্তু ইউনিটির কথা বলতে যদি হয়, যেমন আমরা দেখলাম যে কিছুদিন আগে গতকালকে পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন। উনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকাতে গণতান্ত্রিক পরিবেশটি নেই, একটি বড় দল অংশ নিচ্ছে না। আবার পাশাপাশি অনেকেই অভিযোগ করছেন যে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ ভোটার অন্যান্য। আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করতে পারি। মির্জা ফখরুল ইসলাম এখন কেন বলছে? এই একেবারে 2 সপ্তাহ আগে ইলেকশনের উনি প্রথম থেকে কেন আওয়ামী লীগকে করার জন্য, পার্টিসিপেশন করার জন্য ফাইট করেন নাই? বলতে পারতো আমরা ইলেকশনে যাব না যদি একটা পার্টিকে বাদ দাও। এগুলো হচ্ছে এখন জনমতে দেখা যাচ্ছে, কিন্তু আসলে সত্যি কথা দে আর ল্যাগিং বিহাইন্ড, এবং যার ফলে কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নতুন একটা করে সুর বদলাচ্ছে। ইউ শুড নট ডু দিস, ইউ আর নট এ গুড পলিটিশিয়ান ইফ ইউ ডু দ্যাট কাইন্ড অফ থিং। মানুষের কাছে অনেস্ট থাকো। তুমি প্রথম থেকে বলো নাই যে কেন আওয়ামী লীগ ছাড়া তোমার ইলেকশনে যাচ্ছ? তারা যদি এত ভালো হতো, তারা তো বলতে পারতো যে না, আমরা উই আর নট গোইং টু পার্টিসিপেট ইন ইলেকশন বিকজ ইউ আর ডিপ্রাইভিং এ মেজর পলিটিক্যাল পার্টি। সেটির পেছনে কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে জনমত জরিপ এবং পোলে দেখা গেছে যে জামাতে ইসলামী এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই, এটি বিভিন্ন জায়গায় উঠে আসছে। মোহাম্মদুল্লাহ ভাই, আপনিও কি এই কথা একই মনে করেন যে যেটি মাহবুবুর ভাই যেটি বললো যে গণতান্ত্রিক পরিবেশের ব্যাপারে তো আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল, এবং এখন এসে এগুলো বলার মানে কি? আরেকটা জিনিস আরেকটা হচ্ছে যে
যেটি বলা জনগণের কাছে মানুষ যেটি চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তরুণদের চাকরি, তারপরে নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতি, এসব ব্যাপারগুলো পাশ কাটিয়ে আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা যেটিকে বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ বা সস্তা জনপ্রিয়তা, ভারত বিরোধিতা, পাকিস্তান বিরোধিতা, উনি যেটা বলে রাজাকার বা বিভাজন, এগুলোর দিকে হাঁটছে? এটা কি উচিত, নাকি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে কথা বলা উচিত? নিশ্চয় দেশের ভবিষ্যৎ নিয়ে তার তো কথা বলা উচিত, কিন্তু না, দুই পক্ষেরই আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি, দুই পক্ষেরই তাদের আমেরিকার ল্যাঙ্গুয়েজে যারা প্ল্যাটফর্ম বলে, আমাদের দেশে সেটা একবার ম্যানিফেস্টো বলে, দুই পক্ষই ডিটেল ম্যানিফেস্টো করেছে, আপনি হয়তো দেখবেন। যাই হোক, সেটা একটা। অন্য কথা, ইন্টারেস্টিং ব্যাপার, জামাতকে অভিযোগ করছে বিএনপি জোট যে বিশেষ করে তারেক রহমান বলছেন তারা জান্নাতের স্বর্গের টিকিট বিক্রি করছেন। তো তিনি আজকে লেটেস্ট তার যে খবর সেটা হচ্ছে, তিনি জনগণকে বলেছেন আপনারা ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না, মুসলমান ভোটার ভাইরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। কে বলছেন? তারেক জিয়া বলছেন। কাকে বলছেন? ভোটারদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন এবং সেখানে আপনারা থেকে যাবেন অবজার্ভ করার জন্য, যেন ভোট চুরি টুরি না হয়, গণনা ঠিক মতো। তার মানে যত লোক যাবে এক কেন্দ্রে, যদি 50,000 ভোটার থাকে, 50,000 ভোট ওই শেষ রাত্রি থেকে শুরু করে সন্ধ্যার পরবর্তী 12-3-4 ঘন্টা পরে কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত ওখানে থাকতে হবে। এবং টার্মিনোলজিটা খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। জাহান্নামের ওই টিকিটওয়ালাদের বিরুদ্ধে ইনি বলছেন তাহাজ্জুদের নামাজ পড়ে ওখানে যাবেন, মুসলমান ভাইদেরকে বলছেন, এবং অমুসলিম ভোটার ভাইদেরকেও সাথে নিয়ে যাবেন। ইন্টারেস্টিং। মানে কেন আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ওইটাও তো আপনার নামাজের কথা বলছেন, তাহাজ্জুদের নামাজের উপর আপনি গুরুত্ব দিচ্ছেন। তাহাজ্জুদের নামাজ 1% মুসলমান পড়েন কিনা সন্দেহ। যাই হোক, সেটা খারাপ কিছু না, অত্যন্ত ভালো সওয়াবের না, কিন্তু যদি সচেতন ভোট স্বর্গের টিকিট বিক্রির ব্যাপারটা আপনি বলছেন, আপনি এই দিকে আবার ইনডাইরেক্টলি আবার স্বর্গের পথের লোকদেরকে আহ্বান করছেন তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপর অন্য কথা বলছেন। ফলে এখানেও ওই স্বর্গের ব্যাপারটা নিয়েই টানাটানি। এবং ভোটের কেন্দ্রে আপনি যাচ্ছেন, কারা যাচ্ছেন? খুব পরহেজগার লোকরা, আপনাকে পরহেজগারিত্বের উপরে জোর দেওয়া হচ্ছে, কারণ ধরেই নিচ্ছি তাহাজ্জুদের নামাজটা। ফলে একদিকে ওরা ডাইরেক্টলি সেটি একটি আলোচনার বিষয়, কিন্তু আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। কিন্তু আমি আমাদের সময় খুবই কম, আমি মাতবর ভাইয়ের কাছে যাচ্ছি। মাতবর ভাই, মোহাম্মদুল্লাহ ভাই যেটি বলছেন, আসলে উনি হয়তো একটু ইঙ্গিতপূর্ণ ভাবেই বলছেন যে আসলে বাংলাদেশ তো ধর্মভিত্তিক দেশ, মানে সবাই ব্যবহার করতে চায়, কেউ তাহাজ্জুদের কথা বলছেন, কেউ জান্নাতের কথা বলছেন, কিন্তু জনগণের দরকার, যেটি তরুণদের দরকার, সেটির কথা হয়তো কেউ বলার চেষ্টা করছে না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, আমি একটু আপনার কাছে জানতে চাই। আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস সচিব বলছেন যে ভোট গুনতে দেরি হবে, অনেক দেরি হবে। উনি ভোটের 15-20 দিন আগে এই কথা বলছেন। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে ভোট গুনতে দেরি হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আবার এর মধ্যে কিন্তু গণভোটও রয়েছে। এই যে ভোট গুনতে দেরি হবে, এই যে অনিশ্চয়তা, আবার যে পাল্টা চুক্তি, তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার নতুনদের দল এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই, অনেক অভিযোগ। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে সেভাবে প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একের পর এক হত্যাকাণ্ড প্রতিদিনই ঘটছে, আপনি আশঙ্কা করছেন কিনা যে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে জনগণের তেমন ক্ষতি না করে? আমি আশঙ্কার থেকে বলবো, আমি আশা করছি যে এইবার নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে এবং নিরপেক্ষ হবে, এইটা আমি আশা করছি। আসলে দেখুন, এটা ইলেকশন আগে এই ধরনের বলবে, এক এক পার্টি এক এক ধরনের বলবে। সবচেয়ে বড় কথা যে একজন আরেকজনকে অ্যাটাক করা, এটা তো আসলে কোনো সিভিলাইজড পলিটিশিয়ান বলতে পারে না। এবার আমার কাছে মনে হচ্ছে শান্তনু, ইলেকশনটা কিন্তু 3টা জিনিসের উপর, 3টে পিলারের উপর মানুষ গুরুত্ব দিচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে, করাপশন আপনি একটু প্রথম দিকেই বলছিলেন যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফিসারদের স্কেল বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু বাড়িয়ে দেবে। দ্যাট ইজ নট দ্য ওয়ে টু অ্যাড্রেস দ্য ইস্যু হচ্ছে ইনফ্লেশন বন্ধ করো, মানুষ যে বেতন পাচ্ছে সেটা যাতে মানুষ চলতে পারে। আর 3 নম্বর হচ্ছে আপনার, তাহলে প্রথমটা আমি বললাম যে আপনি দেখুন চাঁদাবাজি, করাপশন, এবং 3 নম্বর যেটা হচ্ছে মানি লন্ডারিং। এটা কিন্তু মানুষ কিন্তু এই 3টেই ঘুরে ফিরে কিন্তু আনছে যে, এবং মানুষ একটা জিনিস চাচ্ছে, এক কথা মানুষ শুনতে চাচ্ছে না যে
কে কোন দিকে যাবে ওই করবে, এগুলো কিন্তু অনেক হয়েছে বাংলাদেশের মানুষ। আমি বলতাম অনেক নিয়ে আপনি দেখুন, এই যে আমরা যে জরিপগুলো দেখছি, জরিপগুলো 33, 31, F34 দেখা যাচ্ছে, 33 দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় না এটা ট্রুয়েস্ট রিপ্রেজেন্টেশন। আপনি দেখুন সাধারণ মানুষের কিন্তু এখানে কতটুকু পার্টিসিপেশন আমি জানি না। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা টোটালি ডিফারেন্ট বোধ হয় জরিপের থেকেও আর কি, যে জনমতে যেটা মানুষের ইন্টারভিউতে বিশেষ করে সাধারণ মানুষের যে আপনাদের মতো সাংবাদিকরা যারা গিয়ে কিন্তু ইন্টারভিউ করছে সেখানে কোন ধরনের কিন্তু উত্তর আসছে। সো দিস ইজ হোয়াট আই থিঙ্ক। আমার কাছে মনে হচ্ছে ইলেকশনটা দে আর রেডি। এবং আপনি যে একটু বললেন যে আসলে গণনা একটু দেরি হতে পারে, কারণ এবার কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে এনআরবি যারা তারা ভোট দিতে পারবে, এটা কিন্তু একটু সময় লাগবে। তবে তারপরেও বোধ হয় আগে ভাগে ইলেকশনে আগে এতগুলো বলা শফিউর রহমান বা হোয়াট এভার দ্য প্রেস সচিব, আমার মনে হয় এগুলো মানুষকে কিন্তু আরো বেশি আতঙ্কিত, যেটা আপনি বললেন। আমি বললাম যে আতঙ্কিত না, আমি আশা করছি যে ইলেকশনটা হবে। তো এই ধরনের কথাগুলো বোধহয় একটু বুঝে শুনে বলা উচিত। দে আর এক্সপার্ট ইন মিডিয়া, দ্য পাবলিক স্পিকিং, আই ডু নট নো। কিন্তু আমার কাছে মনে হয় মানুষকে বোধহয় এইগুলো একটু আতঙ্কিত করে ফেলে আর কি। না যে না গভর্নমেন্ট মাদুর ভাই, আপনি আপনি যে প্রশাসনের কথা বললেন, হ্যাঁ প্রশাসন এখন কতটুকু ক্যাপাবল। আমি আপনার অনুষ্ঠানে একবার বোধহয় আপনার অনুষ্ঠানেই বলছিলাম আমি, এবার কিন্তু সাধারণ মানুষ ইজ গোয়িং টু গিভ সিকিউরিটি ফর দ্য পিপল এবং সিকিউরিটি ফর দ্য ভোটার্স।